পড়ে গেছে ইব্রাহিম বিন আদহাম এমন মনে মনে চিন্তা করতেছে, আমার মাওলাকে আমি কই গেলে পাবো, আমার মাওলাকে আমি কোথায় গেলে পাবো, আমার মাওলাকে আমি কোথায় গেলে পাবো রে মুসলমান। যারা দুনিয়ার মধ্যে আমার আল্লাহর জন্য পাগল হবে তাদের কাছে ঘর বাড়ি কিছুই ভালো লাগবে না রে বাবা। যারা আল্লাহর জন্য পাগল হয়ে যাবে তাদের কাছে দুনিয়া কিছুই না, তাদের কাছে দুনিয়া কিছুই না রে মুসলমান। আল্লাহর প্রেমের মধ্যে যারা মজা পাইছে তাদের কাছে দুনিয়াটা কিছুই না। আমার আল্লাহ বলেন, আল মাল ওয়াল বানুন জিনাতাল হায়াতাদ দুনিয়া। এরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলেন এই দুনিয়ার ঘর, দুনিয়ার স্ত্রী, দুনিয়ার সম্পদ, এটা হলো দুনিয়ার সৌন্দর্য রে বান্দা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হইল কেবল একটা ধোঁকা। এই ধোঁকার মধ্যে পড়ে বান্দার জীবনটাকে তুমি বরবাদ করে দিও না। আল্লাহ প্রেমের মধ্যে বান্দা তুমি ফানা ফিল্লা হয়ে যাও। আল্লাহ প্রেমের মধ্যে যদি তুমি ফানা ফিল্লা যদি হইতে পারো, এই দুনিয়াতে তোমার সম্মান বেড়ে যাবে, হাসরের ময়দানে তোমার সম্মান বেড়ে যাবে। এরে বান্দা, তোমার ঠিকানা হবে জান্নাতে। ইব্রাহিম আদম আমার মাওলার প্রেমের মধ্যে পাগল হয়ে ঘুরতেছে, আমার আল্লাহ কি কই পাবো, আমার আল্লাহ কি কই পাবো। ইব্রাহিম আদমের কাছে তার বিবিকেও ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, দুনিয়ার বাদশাহিত্ব ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। এবার ইব্রাহিম আদম তিনি একদিন দেখতেছেন ঘরের ছাদের উপরে তিনি বসে আছেন, কে যেন এসে বলতেছে, ইব্রাহিম আদম তুমি ঘুমে আসো, এই ছাদের উপরে কি আমার গুড়াটা তুমি দেখছো? হযরত ইব্রাহিম আদম বলে, ও বুকা, ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যায়? ওই ছাদের উপরে কি ঘোড়াকে পাওয়া যাইবে? এই প্রাসাদের উপরে কি ঘোড়াকে পাওয়া যাইবে? ওই ব্যক্তিটা ডাক দিল, ইব্রাহিম আদম তুমি আমাকে বুকা বলো না রে ইব্রাহিম আদম। যদি ছাদের উপরে ঘোড়া যদি না পাওয়া যায়, আমার আল্লাহ কি তুমি কেমন করে তুমি আরবের বিল্ডিং এর মধ্যে থেকে, রাজপ্রাসাদের মধ্যে থেকে কি আমার আল্লাহ কি তুই পাবি? এই কথাটা শোনার পরে ইব্রাহিম আদমের অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। এরপরে ইব্রাহিম আদম ওই ব্যক্তি কি বলল, ওই ছাদের উপরে ঘোড়াকে যদি না পাওয়া যায়, আমি রাজপ্রাসাদের মধ্যে তাই আমার আল্লাহকে কেমন করে পাইব? আমি তো আরামের বিছানার মধ্যে শুয়ে আমার আল্লাহকে পাবো না, রাজপ্রাসাদের মধ্যে তাই আমার আল্লাহকে আমি পাইব না। এই জন্য ইব্রাহিম আদম রাজপ্রাসাদ গুলো ছেড়ে দিয়ে, ইব্রাহিম আদম বাদশাহিত্ব ছেড়ে দিয়ে আমার মাওলার প্রেমের মধ্যে এত পাগল হয়ে ইব্রাহিম আদম জঙ্গলার মধ্যে গিয়ে আমার মাওলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে আসছো, মাওলার সাথে তুমি সম্পর্ক লাগাও, আমার আল্লাহর সাথে বান্দা তুমি সম্পর্ক লাগাও। আমার আল্লাহর সাথে সম্পর্ক করে যদি দুনিয়া থেকে যাইতে পারো,
এই দুনিয়াতে তোমার সম্মান বেড়ে যাবে, বান্দা কবরেও তোমার সম্মান বেড়ে যাবে, হাসরে ময়দানে তোমার সম্মান বেড়ে যাবে। এরে বান্দা, ওই ফুলসিরাতের ব্রিজের মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে। যেই হাসরে ময়দানে আল্লাহকে খুশি করে যদি দুনিয়া থেকে যাইতে পারো, আল্লাহকে খুশি করে যদি বান্দা দুনিয়া থেকে যাইতে পারো, তোমাকে যখন কবরের মধ্যে রেখে আসবে রে বাবা, তোমার স্ত্রী তোমার সাথে যাবে না, তোমার সন্তানগুলো কেউ তোমার সাথে যাবে না রে বাবা, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার সাথে যাবে না, তোমার বন্ধু বান্ধব কেউ তোমার সঙ্গের সাথী হবে না রে বাবা। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার পেছনে গইরা তুমি কি করতেছো, কি করতেছো? এই দুনিয়ার জন্য আজকে তুমি এত পাগল হয়ে গেলা, ওই দুনিয়ার পেছনের মধ্যে পড়ে বান্দা তুমি আমি আল্লাহকে ভুলে যাইতেছো। আরেক দল লাঙ্গল থেকে টাকা খাচ্ছে, একই লোক ধানের সরা পার্টি থেকে টাকা নিতেছে, একজন লাঙ্গল দাঁড়িয়েছে তার থেকেও টাকা খাইতেছে, একজন হাঁস দাঁড়িয়েছে তার থেকেও টাকা খাইতেছে, একজন ফুটবল দাঁড়িয়েছে তার থেকেও টাকা খাইতেছে, একজন রিস্কা দাঁড়িয়েছে তার থেকেও টাকা খাইতেছে, একজন শাপলা কলি দাঁড়িয়েছে তার পকেট থেকেও টাকা খাইতেছে, শুধু টাকা খাওয়ার ধান্দা। একটা পার্টিকে যদি একদল রাক্ষস বাহিনী আছে ডাকাত, এইগুলোকে আমি বলি ডাকাত, খালি খবর লাগে, খালি খবর লাগাই, খালি দেখে বাজারে কোন পার্টিটা আসছে তাকে গিয়ে বলে, আরে সাহেব, নেতা সাহেব, আমি তো আপনার ভক্ত, আপনাকে ভোট দেব, আমি আপনাকে 100 ভোট 200 ভোট দিয়ে দেব। ওই প্রার্থীটাকে, কারণ সে তো অসহায়, যেখানে বুটের গ্রান শুনে সেখানেই টাকা বিলিয়ে দিই, প্রার্থীর থেকে টাকা খাচ্ছে। আবার এই প্রার্থী যাওয়ার পরে আরেক আবার উৎ পেতে বসে থাকে, বাস পাখির মতো প্রার্থী আসলে তাকে আবার ধরে ফেলে। ডাকাতের দল, চুরের দল, বাটপারের দল। এদের থেকে রাস্তার ডাকাত অনেক ভালো, চুর অনেক ভালো, অনেক ভালো। কারণ চুর কাউকে মিথ্যা কথা বলে টাকা পয়সা নেই না, ডাকাত কারো থেকে মিথ্যা কথা বলে টাকা পয়সা নেই না, ডাইরেক্ট অ্যাকশন, অস্ত্র ধরছে টাকা দিবি নয়তো জীবন দিবি, টাকা দিছে, এটাই ভালো। কিন্তু আপনি মানুষকে ধোঁকা দিয়ে, একজন মানুষ নির্বাচন করার সময়, একটা প্রার্থী নির্বাচনের সময় কত অসহায় তাকে জানেন, তার খাবার নাই, ঘুম নাই, কিভাবে সে নির্বাচনে জয়ী হতে পারে? নবীনগর এক প্রার্থী ফুটবল মার্কা, সে নাকি ঢাকায় তার কয়েকটা বাড়ি, এর মধ্যে সে কয়েকটা বাড়ি বিক্রি করে ফেলেছে, জনগণকে টাকা দিতেছে। আরেকজন প্রার্থী সেও টাকা বিলাইতেছে, এইভাবে নাম বলবো না, নিজের ভিটে বাড়ি পর্যন্ত বিক্রি করে গয়না জমানো সম্পদ মানুষের সামনে বিলীন করে দিতেছে। একজন প্রার্থী থেকে মানুষ টাকা খেয়ে খেয়ে তাকে ভোট দিচ্ছে না, ভোট দিচ্ছে আরেকজনকে। সে যদি কখনো ক্ষমতায় যেতে পারে, সে কি এগুলোর উসল নিবে না? বর্তমান রাজনীতি এটা হলো, বর্তমান পলিটিক্স, রাজনীতি এটা হলো একটা বিজনেস। কারণ সে চিন্তা করে, এখন আমি নির্বাচন করতে গিয়ে 10 কোটি টাকা যদি খরচ করলাম, কিন্তু এমপি যখন হব এমন হাজারো 10 কোটি টাকা আমার কাছে আসবে, এটা একটা জোয়ার মতো, ঠিক না? হায় 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 হায়। এই জন্য আমাদের দেশের নেতা যেমন, ভোটারও তেমন, ভোটার যেমন নেতাও তেমন। কাউকে 10 লাখ টাকা দিতেছে, যাও ভোট আমাকে দিও। কাউকে 20 লাখ টাকা দিতেছে, বলে স্যার আপনি আমাকে 20 লাখ দেন, আমার এলাকায় খরচ আছে। 1 টাকাও খরচ কাউকে দেয় না, একটা চা কাউকে খাওয়ায় না, সব নিজের পকেটে ঢুকাইতেছে। গ্রামের কিছু মাতাব্বর আছে, এইগুলো হলো শয়তান। এই শয়তানগুলো, একজন শয়তান 10 জন 20 জন প্রার্থী থেকে টাকা খাইতেছে, কিন্তু ভোট তার একটা, সে
20 জনের কাছে ভুট্টা বিক্রি করতেছে। আরে নেতাকে তুমি ফাঁকি দিতে পারো, তুমি মানুষকে দুনিয়াতে ফাঁকি দিতে পারো, আল্লাহ কি কখনো ফাঁকি দিতে পারবা? 12 তারিখের পরে এরকম বিজনেস আর থাকবে না, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এরপরে কি খাইবা? আপনি যদি নিঃস্বার্থভাবে একজনকে ভালো মানুষ হিসেবে, যার চরিত্র ভালো, যার সততা ভালো, যার ন্যায়পরায়ণতা দেখে, যার সততা দেখে আপনি যদি আল্লাহর ওয়াস্তে তাকে যদি ভুট্টা দান করেন, মনে রাখবেন কাল হাসরের ময়দানে এটা আপনার জন্য নাজাতের উসিলা হবে। কিন্তু আমরা একজন নির্বাচনে দাঁড়ালে পাগল কুকুরের মতো হয়ে যায়। ভাদুর মায়া পাগলে কুকুর আছে না, এই ভাদুর মায়া পাগল কুকুরের মতো হয়ে যায়। তাকে কিভাবে সিলানো যায়, তাকে কিভাবে ঘায়েল করে তার থেকে টাকা নেওয়া যায়। আমার চোখের সামনে আমাদের বাজারের মধ্যে নির্বাচনের একজন প্রার্থী এসেছে, তাকে গিয়ে জড়ায় ধরছে, বলে আরে ভাই, জড়ায় ধরছে, ভাই 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 আপনি আসেন না আমাদের এলাকা, আপনার জন্য আমি মনে মনে ওয়াট করতেছি। দেখছেন, নওজুবিল্লাহ বলবেন, সে নিজে নিজে নাকি ওয়াট করতেছে। ভাই আমার এলাকায় আমার আন্ডারে 200 ভোট আছে, আপনাকে দিব। নিল তার থেকে, আমার চোখের সামনে 1 লক্ষ টাকার বান্ডিলটা তার হাতে তুলে দিচ্ছে। আবার এই ব্যক্তি সকালবেলা দেখলাম একজন থেকে 20,000 টাকা নিল। আবার কিছুক্ষণ পরে দেখলাম আরেক প্রার্থীকে ফোন দিচ্ছে, ভাই আপনি আসেন, আপনার সাথে দেখা হবে, আপনার সাথে কথা হবে, আমাদের এলাকায় আসেন। আসার সাথে সাথে আবার তার থেকে 1 লক্ষ টাকা নিচ্ছে। এই যে চুরের দল, এই যে বাটপারের দল, এই যে ইতরের দল, এইভাবে মানুষের পকেটগুলোকে শূন্য করে একজন অসহায় প্রার্থীর সাথে এরকম ব্যবহার করতেছে, তাকে জবাই করতেছে। মনে রাখবা এই টাকা তোকে শান্তি দিবে না। এই জন্যই ওই মাতাব্বর, ওই সর্দারের ছেলে মেয়েগুলা পশুর চেয়ে খারাপ হয়, নিকৃষ্ট হয়, এইগুলো চুর বাটপার হয়। হারাম টাকা দ্বারা একজনকে, একটা সন্তানকে মানুষ করতে চাও, নিঃসন্দেহে এটা চুর হবে, ডাকাত হবে, মাস্তান হবে। হালাল ইনকাম দ্বারা সন্তানকে লালন পালন করো, হালাল ইনকাম দ্বারা সন্তানকে তুমি রিজিকের ফায়সালা করো। এই সন্তানটা নিঃসন্দেহে আল্লাহর একজন ওলি হবে। সুবহানাল্লাহ বলে। আমি বলি হালাল ইনকাম, হালাল টাকা দ্বারা অল্প যদি হয়, সন্তানকে আপনি রিজিকের ব্যবস্থা করেন, হালাল পয়সা কামাই করেন, আপনার সন্তানের ভেতরে আল্লাহর রহমত অটোমেটিক গিয়ে প্রবেশ করবে। আপনার স্ত্রী আপনার বাধ্য থাকবে, সন্তান আপনার বাধ্য থাকবে, সমাজে আপনার ইজ্জত থাকবে। অল্প খেলেও এটার মধ্যে আরাম পাবেন। হারামে কোনোদিন আরাম পাবেন না, হারামে কোনোদিন আরাম পাবেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলতে পারি, আজকে নির্বাচন আসতেছে, 12 তারিখে চলে যাবে। এরপরে তুমি কি করে খাবা, এরপরে কি বাটপারি তুমি করবা? এরে বান্দা, এই জন্য মানুষের সাথে সিটিংবাজি করবে না। পৃথিবীর কেউ দেখুক আর নাইবা দেখুক, আমার আল্লাহ কিন্তু তিনি দেখতেছেন। ঠিক কিনা বলতেছেন? ঠিক কিনা? আল্লাহ দেখতেছেন না? আল্লাহ দেখতেছেন। এই জন্য হালাল কামাই করো, হালাল উপার্জন করো, অল্পতে বরকত পাইবা। একজন আল্লাহর একজন ওলি কিতাবের মধ্যে এসেছে, ওই ওলি ইবাদতে মন বসে না, মন বসতেছে না। নামাজ যে পড়ে নামাজের মধ্যে মজা আসে না, রোজা রাখে রোজার মধ্যে মজা আসে। ওই আল্লাহর ওলি বুঝতে পারতেছে না কি করবে। এমনি করে আল্লাহর ওলি তার মায়ের কাছে গিয়ে বলে, মা আমি ইবাদত করি গো মা, ইবাদত করি, কিন্তু ইবাদতের মধ্যে কোনো মজা পাই না, কারণটা বুঝতে পারলাম না গো মা। ও মা, আপনি আমাকে পেটের মধ্যে রেখে কি এমন নাফরমানি করেছেন, আজকে আমি ইবাদতের মধ্যে মজা পাই না গো মা, নামাজে মজা পাই না। ও মা, আমি রোজার মধ্যে মজা পাই না, আমি আল্লাহর ইবাদতের মধ্যে মজা পাই না। ও মা, আমি তো কোনো গুনাহ করি না, মা গো আমি তো কোনো গুনাহ করি না, এরপরে কেন আমি ইবাদতের মধ্যে মজা পাই না গো মা?
ওরে নবীর উম্মতের দল, ইবাদতের মধ্যে যদি মজা পাইতে চাও বান্দা হালাল কামাই করো। বান্দা কারোর সাথে সিটিং বাজি করতে পারবা না, কারোর সাথে বান্দা তুমি বাটপারি করো না, সিটারি করো না রে বান্দা। অল্প কামাই করো, অল্পর মধ্যে আল্লাহ পাক তোমাকে বরকত দান করবেন। আল্লাহ পাক অল্প কামার মধ্যে বান্দা তোমাকে বরকত দিবেন। হালাল কামাই করো। এরে বান্দা হালাল কামাই না করে যদি তুমি যত ইবাদত বন্দি করো, আল্লাহর কসম করে বললাম রে বাবা, হালাল কামাই করে সন্তানকে যদি তুমি লালন পালন করো, ওই সন্তানটা আল্লাহর ওলি হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এরে বান্দা তোমার বিবি তোমার কথা শুনবে, তোমার স্ত্রী তোমার ভক্ত হবে, তোমার সন্তান বাধ্যগত সন্তান হবে, স্ত্রী বাধ্যগত স্ত্রী হবে। আজকে সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, সন্তান মা বাবার কথা শুনতে চাই না, মা বাবার সাথে অবৈধ ব্যবহার করে। এরে নবীর উম্মতের দল, এর মূলে মানে কারণ হলো তুমি সন্তানকে হালাল খাওয়াতে পারো নাই। এরে বান্দা সন্তানকে তুমি শুদ্ধ করে আল্লাহর বিধি বিধান শিক্ষা দাও নাই, তুমি হালাল পয়সা তুমি কামাই করো না, এই জন্য তোমার সন্তান তোমার বাধ্যগত হয় না রে বাবা। ওই উলি ডাকতে বলে মাগো আমি ইবাদতের মধ্যে মজা পাই না, আমি নামাজের মধ্যে মজা পাই না, রোজার মধ্যে মজা পাই না। ও মা কোন ইবাদতের মধ্যে আমি মজা পাই না গো মা। আপনি বলেন আমি ছোটবেলা আমি আপনার পেটে থাকতো, অথবা ছোটবেলায় যখন আপনি আমাকে দায়িত্ব গ্রহণ করেছিলেন, ও মা আপনি কি আমাকে কখনো হারাম আমার পেটের মধ্যে ঢুকাইছেন? মা মনে পড়ে না। মা বলে বাবারে আমি তো তোমাকে হারাম কখনো খাওয়াইনি। এরে বাবা আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি তোমাকে কখনো হারাম খাবার তোমাকে আমি খাওয়াইনি। কষ্ট করে করে তোমার জন্য আমি হালাল রিজিকের ব্যবস্থা করেছি রে বাবা। কিন্তু আমার মনে পড়ে তুমি যখন আমার পেটের মধ্যে তুমি ছিলে, আমি ওই গর্ভ অবস্থায় তোমাকে রেখে একজনের বাড়ির উঠানের সামনে দিয়ে যাচ্ছিলাম রে বাবা। উঠানের মধ্যে কে যেন কিছু আচার ওই রৌদ্রের মধ্যে শুকাইতে দিয়েছিল। দেখছেন না আচার বয়মের মধ্যে শুকাতে দিই, আছে না এরকম? এ বাবা আচার দেখলে, টক জাতীয় জিনিস দেখলে আমাদের মা বোনদের গর্ভ অবস্থায় তাদের মনে চায়, ও নবীর উম্মতের দল। ওই মহিলা বলে বাবা আমার মনের মধ্যে বড় মজা, আমার মনের মধ্যে আচারের উপরে বড় চাহিদা ছিল, এই জন্য আমি অল্প কিছু আচার তার মালিকের অনুমতি ছাড়া আমি খেয়ে ফেলেছিলাম। আমার মনে হয় এইটুকু আমি তোমাকে পেটের মধ্যে রেখে এতটুকু আমি হারাম খেয়েছিলাম। এই জন্য আল্লাহর ওলি বলে মাগো এই জন্যই তো আমার ইবাদতের মধ্যে মন বসে না গো মা, এই জন্যই তো আমি ইবাদতের মধ্যে মজা পাই না, আমি মজা পাই না গো মা। আপনি দয়া করে আপনি আমার সাথে চলেন, ওই মালিকের কাছ থেকে গিয়া অনুমতি তার কাছ থেকে দাবি আপনি শেষ করে আসেন। মা বলে সন্তানকে বলে চলো,
মা সন্তান মিলে গিয়ে দেখে এই বাড়ির মালিক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার তার পরিবারের অন্য সদস্যর কাছে ঘটনা খুলে বললেন। তারা বললেন, যেই ব্যক্তির কথা বলছেন সে তো আরো আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অতএব সামান্য একটু আচার আপনি খাইছেন, এই জন্য আপনি আমাদের কাছে আপনি দাবির জন্য আসছেন। যান আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা ওনার ওয়ারিস হওয়ার পক্ষ থেকে আপনার উপরে আমরা দাবি তুলে নিলাম। ও নবীর উম্মতের দল, এরপরে যখন ওই আল্লাহর ওলির নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহর ওলি বলেন, এরপর আমি নামাজের মধ্যে মজা পাই, এরপর থেকে আমি রোজা রাখলেও মজা লাগে, আমি মাওলার যেই ইবাদত করি সেই ইবাদতটার মধ্যে আমার স্বাদ জাগে। এরে নবীর উম্মতের দল, আজকে নামাজ পড়তে তোমার ভালো লাগে না, তোমার রোজা রাখতে ভালো লাগে না, নেক আমল করতে বান্দা তোমার ভালো লাগে না, এর একমাত্র কারণ বান্দা তুমি হারামের সাথে যুক্ত আছো। বান্দা যদি তুমি আল্লাহর ইবাদতের মধ্যে মজা পাইতে চাও, এরে বান্দা ইবাদতের মধ্যে যদি মজা পাইতে চাও, হালাল খাবার গ্রহণ করো। এরে বান্দা হারামকে সারিয়া দাও, হারাম সারিয়া দাও। হারাম যদি তুমি খাও, তোমার ভেতরে কখনো আল্লাহর ইবাদতে বান্দা মজা পাইবা না। এই জন্য আমরা ইবাদতে মজা পাই না, এই জন্য নামাজ আমাদের কাছে পড়লে আমাদের কাছে ভালো লাগে না, রোজা রাখলে ভালো লাগে না, ভালো কাজ করলে আমাদের কাছে ভালো লাগে না। কেন বলে আমাদের অন্তরটা বড় নাপাক। আমরা হারাম খাইতে খাইতে আমাদের অন্তরটা বরবাদ করে ফেলেছি। এই জন্য আমরা হারাম খাইতে খাইতে আমাদের জিন্দেগিটা আমরা বরবাদ করে ফেলেছি মুসলমান। এই জন্য ইবাদতের মধ্যে মন বসে না, মন ইবাদত করতে ভালো লাগে না। কারণটা কি রে মুসলমান? তুমি হারামের সাথে তোমার যুক্ত আছো, তুমি হারামের সাথে তোমার রিজিক হয়। এ বান্দা ইবাদতের মধ্যে যদি মজা পাইতে চাও, বান্দা হারামগুলোকে ছেড়ে দাও। এ বান্দা তুমি হারামগুলোকে ছেড়ে দাও। ওই হারাম যদি তুমি ছাড়তে যদি না পারো, তুমি কখনো আল্লাহর ইবাদতের মধ্যে বান্দা তুমি মজা পাইবা না। যদি তুমি আল্লাহর ইবাদতের মধ্যে বান্দা তুমি যদি মজা না পাও, এরে বান্দা মাওলার আযাব থেকে কখনো তুমি বাঁচতে পারবি না। আল্লাহর আযাব থেকে কখনো বান্দা তুমি বাঁচতে পারবে না। এরে বান্দা দুনিয়াতে আল্লাহর ইবাদত করে যদি দুনিয়া থেকে যদি বান্দা তুমি না যাও, তোমার মতো এত বড় পাপিষ্ঠ, এত বড় হতভাগা আল্লাহর জমিনের মধ্যে কেউ থাকবে না। অতএব আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদতের জন্য। এরে বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকে বান্দা তুমি ভয় করো। আল্লাহর ভয় অন্তরের মধ্যে কেমন করে করবা? বলে বান্দা তুমি হারামগুলোকে ছেড়ে দাও। এ বান্দা হারাম ছেড়ে দাও। আল্লাহর গুনাবি থেকে বান্দা তুমি মনটা আল্লাহর গোলাপির মধ্যে কাটায় তুমি দাও। আল্লাহর নাফরমানি থেকে বান্দা তুমি বাঁচো। আল্লাহকে খুশি করো। আল্লাহকে যদি মনে প্রাণে যদি আল্লাহকে খুশি করতে পারো, এই দুনিয়াতে সম্মান পাইবা, কবর গেলেও তুমি সম্মান পাইবা। ঠিক কিনা বল? হাকিকত সে
तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बस बहर करे के बासी बा खुदाया एरे बांदा दुनियार बाहादुर देख তুমি কি করবা আল্লাহর সাথে বান্দা তুমি সম্পর্ক লাগিয়ে দাও আল্লাহর ইবাদত বান্দা তুমি করো আল্লাহর ইবাদত করে যদি বান্দা দুনিয়া থেকে যদি তুমি যাইতে পারো আল্লাহর গোলামি করে যদি বান্দা দুনিয়া থেকে যাইতে পারো এই দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান অতএব বান্দা যদি ইবাদত করতে চাও আল্লাহ যদি আল্লাহর কাছে যদি ইবাদত কবুল করাতে চাও সর্বপ্রথম বান্দা তুমি হালাল খাবার তুমি গ্রহণ করো হারাম থেকে বান্দা বেঁচে থাকো এরে বান্দা হারাম থেকে বেঁচে থাকো যখন তুমি হারাম থেকে বেঁচে থাকবা ইবাদতের মধ্যে মজা পাইবা ও বান্দা তুমি ইবাদতের মধ্যে মজা পাইবা নামাজের মধ্যে মজা পাইবা রোজার মধ্যে মজা পাইবা হজ করার মধ্যে মজা পাইবা যাকাতের মধ্যে মজা পাইবা আল্লাহর ইবাদত করতে বান্দা তোর মনে মধ্যে বড় ভালো লাগবে আল্লাহর ইবাদতের মধ্যে যারা মজা পাইছে রে বাবা দুনিয়া তাদের কাছে কিছুই না আল্লাহর ইবাদতের মধ্যে ফানা ফিল্লা হয়ে গেছেন হযরতে ইব্রাহিম বিন আদহাম আল্লাহকে পাওয়ার জন্য বড় পাগল আল্লাহর প্রেমের মধ্যে যারা পড়ে রে বাবা তারা দুনিয়াতে তাদের জন্য কিছুই ভালো লাগে না আল্লাহর প্রেমের মধ্যে যারা পড়বে তারা দুনিয়ার কোনো কিছুর পিছনে ঘুরবি না আল্লাহর প্রেমের মধ্যে বান্দা তুমি কাটায়া দাও আল্লাহর প্রেমের মধ্যে বান্দা তুমি পড়ো আল্লাহর প্রেমের মধ্যে যদি তুমি নিজের জীবনটা যদি উৎসর্গ যদি করতে পারো এই দুনিয়া তোমার কাছে কিছুই মনে হবে না এই দুনিয়াটা বান্দা কিছুই না এই দুনিয়াটা হইল একমাত্র ধোঁকা আর ধোঁকা আল্লাহ তাআলা বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলে বান্দা বান্দির দল এই দুনিয়াটা হইল ধোঁকার মধ্যে পড়ে বান্দা তুমি আমার আল্লাহকে ভুলে যেও না আমার আল্লাহকে বান্দা তুমি ভুলে যেও না বান্দা ধোঁকার মধ্যে পড়ে ঠিক কিনা বলেন বান্দা দুনিয়ার মধ্যে যারা আমার মাওলার জন্য পাগল হবে রে বাবা তাদের কাছে দুনিয়া কিছুই ভালো লাগবে না তারা দুনিয়ার প্রেমের মধ্যে পড়বে না দুনিয়া তাদেরকে আপন করতে পারবে না রে বাবা আল্লাহর প্রেমের মধ্যে পড়ে গেছে ইব্রাহিম বিন আদহাম আল্লাহর প্রেমের মধ্যে পড়ে গেছে ইব্রাহিম বিন আদহাম এমন মনে মনে চিন্তা করতেছে আমার মাওলাকে আমি কই গেলে পাবো আমার মাওলাকে আমি কোথায় গেলে পাবো আমার মাওলাকে আমি কোথায় গেলে পাবো রে মুসলমান যারা দুনিয়ার মধ্যে আমার আল্লাহর জন্য পাগল হবে তাদের কাছে ঘর বাড়ি কিছুই ভালো লাগবে না রে বাবা যারা আল্লাহর জন্য পাগল হয়ে যাবে তাদের কাছে দুনিয়া কিছুই না তাদের কাছে দুনিয়া কিছুই না রে মুসলমান আল্লাহর প্রেমের মধ্যে যারা
মজা পাইছে তাদের কাছে দুনিয়াটা কিছুই না। আমার আল্লাহ বলেন আল মাল ওয়াল বানুন জিনাতাল হায়াতাদ দুনিয়া। এর দুনিয়ার মানুষ আমার আল্লাহ বলেন এই দুনিয়ার ঘর, দুনিয়ার স্ত্রী, দুনিয়ার সম্পদ, এটা হলো দুনিয়ার সৌন্দর্যের বান্দা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হইল কেবল একটা ধোঁকা। এই ধোঁকার মধ্যে পড়ে বান্দার জীবনটাকে তুমি বরবাদ করে দিও না। আল্লাহ প্রেমের মধ্যে বান্দা তুমি ফানা ফিল্লা হয়ে যাও। আল্লাহ প্রেমের মধ্যে যদি তুমি ফানা ফিল্লা যদি হইতে পারো, এই দুনিয়াতে তোমার সম্মান বেড়ে যাবে, হাসরের ময়দানে তোমার সম্মান বেড়ে যাবে। এরে বান্দা তোমার ঠিকানা হবে জান্নাতে। ইব্রাহিম আদম আমার মাওলার প্রেমের মধ্যে পাগল হয়ে ঘুরতেছে। আমার আল্লাহ কি কই পাবো, আমার আল্লাহ কি কই পাবো। ইব্রাহিম আদমের কাছে তার বিবিকেও ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, দুনিয়ার বাদশাহিত্ব ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। এবার ইব্রাহিম আদম তিনি একদিন দেখতেছেন ঘরের ছাদের উপরে তিনি বসে আছেন, কে যেন এসে বলতেছে ইব্রাহিম আদম তুমি ঘুমে আসো, এই ছাদের উপরে কি আমার গুণাটা তুমি দেখছো? হযরত ইব্রাহিম আদম বলে ও বুকা, ছাদের উপরে কি ঘোড়া পাওয়া যায়? ওই ছাদের উপরে কি ঘোড়াকে পাওয়া যাইবে? এই প্রাসাদের উপরে কি ঘোড়াকে পাওয়া যাইবে? ওই ব্যক্তিটা ডাক দিল ইব্রাহিম আদম তুমি আমাকে বুকা বলো না রে ইব্রাহিম আদম। যদি ছাদের উপরে ঘোড়া যদি না পাওয়া যায়, আমার আল্লাহ কি তুমি কেমন করে তুমি আরবের বিল্ডিং এর মধ্যে থেকে, রাজপ্রাসাদের মধ্যে থেকে কি আমার আল্লাহ কি তুই পাবি? এই কথাটা শোনার পরে ইব্রাহিম আদমের অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। এরপরে ইব্রাহিম আদম ওই ব্যক্তি কি বলল, ওই ছাদের উপরে ঘোড়াকে যদি না পাওয়া যায়, আমি রাজপ্রাসাদের মধ্যে তাই আমার আল্লাহ কি কেমন করে পাইব? আমি তো আরামের বিছানার মধ্যে শুয়ে আমার আল্লাহ কি পাবো না? রাজপ্রাসাদের মধ্যে তাই আমার আল্লাহকে আমি পাইব না। এই জন্য ইব্রাহিম আদম রাজপ্রাসাদ গুলো ছেড়ে দিয়ে, ইব্রাহিম আদম বাদশাহিত্ব ছেড়ে দিয়ে আমার মাওলার প্রেমের মধ্যে এত পাগল হয়ে ইব্রাহিম আদম জঙ্গলার মধ্যে গিয়ে আমার মাওলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে আসছো মাওলার সাথে তুমি সম্পর্ক লাগাও, আমার আল্লাহর সাথে বান্দা তুমি সম্পর্ক লাগাও। আমার আল্লাহর সাথে সম্পর্ক করে যদি দুনিয়া থেকে যাইতে পারো, এই দুনিয়া তো তোমার সম্মান বেড়ে যাবে, বান্দা কবরেও তোমার সম্মান বেড়ে যাবে, হাসরে ময়দানে তোমার সম্মান বেড়ে যাবে। এরে বান্দা ওই ফুলসিরাতের ব্রিজের মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে। যেই হাসরে ময়দানে আল্লাহকে খুশি করে যদি দুনিয়া থেকে যাইতে পারো, আল্লাহকে খুশি করে যদি বান্দা দুনিয়া থেকে যাইতে পারো, তোমাকে যখন কবরের মধ্যে রেখে আসবে রে বাবা, তোমার স্ত্রী তোমার সাথে যাবে না, তোমার সন্তানগুলো কেউ তোমার
তোমার সাথে যাবে না রে বাবা, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার সাথে যাবে না, তোমার বন্ধু বান্ধব কেউ তোমার সঙ্গের সাথী হবে না রে বাবা। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়ার পেছনে গইরা তুমি কি করতেছো, কি করতেছো? এই দুনিয়ার জন্য আজকে তুমি এত পাগল হয়ে গেলা, ওই দুনিয়ার পেছনের মধ্যে পড়ে বান্দা তুমি আমি আল্লাহকে ভুলে যাইতেছো। এ বান্দা আমি আল্লাহকে তুই ভুলবি না, আমি আল্লাহকে ভুলবি না রে বান্দা। আমি আল্লাহ তো তোকে ডাকতেছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ গুনাহগার তোরা কই গুনাহ নিয়ে ঘুরতেছো? আমি আল্লাহর কাছে বান্দা তুমি কাঁদো, আমি আল্লাহর কাছে বান্দা কাঁদো। আমি আল্লাহর কাছে যদি কাঁদতে পারো জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, এমনকি আমি আল্লাহ তাআলা তোকে আমি আল্লাহ আপন করে নিব। এরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ কি, আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাও। আমার আল্লাহর প্রেমের মধ্যে পাগল হয়ে ওই পাগলা ইব্রাহিম আদম রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছে। আমার আল্লাহর প্রেমের মধ্যে পাগল হয়ে ইব্রাহিম আদম জঙ্গলার মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহর ইবাদত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও নবীর উম্মতের দল, আল্লাহকে বান্দা তুমি খুশি করো, আল্লাহর খুশি অন্তরের মধ্যে ঢুকিয়ে দাও। আর দুনিয়ার আরামায়েশের মধ্যে পরে আমার আল্লাহকে ভুলে যাও না রে বাবা। আল্লাহকে যদি ভুলিয়া যাও, এই দুনিয়াতে তোমার বড় মুসিবত, কবরের মধ্যে বান্দা মুসিবত। ওই কবরের আযাব তো বান্দা সহ্য করতে পারবি না। ওই কবরের এক সেকেন্ডের আযাব তো বান্দা সহ্য করতে পারবি না। অতএব আল্লাহর সাথে তুমি সম্পর্ক লাগাও, আল্লাহর সাথে বান্দা তুমি সম্পর্ক বান্দা তুমি করো। আল্লাহর সাথে সম্পর্ক করে যদি কবরের মধ্যে যাইতে পারো, আল্লাহ তাআলা কবরকে ডাক দিয়ে বলবেন, হে কবর, আমার যেই বান্দাকে তোমার ঘরে রাখা হবে, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, ওই বান্দাও আমি আল্লাহকে ভালোবাসে। এরে কবর সাবধান করে দিলাম, আমার বন্ধুর সাথে কিন্তু তুমি খারাপ ব্যবহার করো না রে কবর। আমার বন্ধুর দৃষ্টি যতটুকু পর্যন্ত যাবে, আমার বন্ধুর জন্য তুমি ততটুকু পর্যন্ত প্রসার হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহকে আল্লাহ যদি কারোর জন্য হয়ে যায় রে বান্দা, তার জন্য দুনিয়ার কিছুর কোনো দরকার নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর ইবাদত যদি করতে চাও, ইবাদতের মধ্যে যদি বান্দা মজা পাইতে চাও, ইবাদতের মধ্যে যদি বান্দা মজা পাইতে চাও, ইবাদতের মধ্যে মজা পাইতে যদি চাও, আল্লাহকে খুশি যদি তুমি করাতে চাও, বান্দা তুমি হারামগুলোকে ছেড়ে দাও। ও বান্দা তুমি হারামগুলোকে ছেড়ে দাও, আল্লাহর ইবাদত বান্দা তুমি করো, হালাল
হালাল খাবার বান্দা গ্রহণ করো। হালাল খাবার খেয়ে যখন আমার মাওলার ইবাদত বন্দি করবা, এ বান্দা ইবাদতের মধ্যে মজা পাইবা। আল্লাহর ইবাদতের মধ্যে যদি তুমি মজা পাও, তাহলে দুনিয়াতেও তুমি ইবাদত করে মাওলাকে খুশি করতে পারবা। মাওলার খুশি নিয়ে যদি কবরে যাইতে পারো, আমার আল্লাহর খুশি নিয়ে যদি কবরে যাইতে পারো, এই দুনিয়াতেও তোমার সম্মান বেড়ে যাবে, বান্দা কবরেও তোমার সম্মান বেড়ে যাবে, ইজ্জত বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।